الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আধারে ফুটিয়া হে বিশ্বনবী আলোকে ভাসালে ধরা আধারে ফুটিয়া হে বিশ্বনবী আলোকে ভাসালে ধরা নরক মাঝে আনিলে স্বর্গ জীবন সুষম ভরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরবের বুকে মক্কার উপরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ রজব মাসের দ্বিতীয় শুক্রবার। রজব মাসের দ্বিতীয় শুক্রবার আলোচনার বিষয়বস্তু হবে আমাদের রজব মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। এটা আপনারা জানেন তো? এই মাসে, এই রজব মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। তো আমরা শুরুতে সেই মহান রব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার শানে দরুদ ও সালাম, যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, নবিকুল সম্রাট, যিনি কত কোটি কোটি মাইল পার হয়ে যার সান্নিধ্যে গিয়েছিলেন আমাদের নবী মেরাজে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার শানে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরশে আজিমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য, কথা বলার জন্য গিয়েছিলেন। আল্লাহ রসুলকে ডেকে নিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কথা ঠিক কি না? আপনারা জানেন বা আমরাও বুঝি, যখন কোনো জটিল কোনো আলোচনা থাকে, কঠিন কোনো আলোচনা যখন থাকে, সেই আলোচনাটা দূর থেকে কোনো মাধ্যমে না হয়ে সরাসরি একান্তে সামনাসামনি আলোচনা হলে, সাক্ষাতে আলোচনা হলে ওই আলোচনাটা ফলপ্রসূ হয়। কথা ঠিক কি না? এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ডেকে নিয়েছিলেন। যেদিন ডেকে নিয়েছিলেন সেই দিন থেকে তার আগে, অর্থাৎ নবুয়তের 12 বৎসর, নবুয়তের 12 বৎসর, হিজরতের 1 বছর আগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়েছিলেন যে এতদিন তো নবীর সঙ্গে, রসুলের সঙ্গে জিবরাইলের মাধ্যমে কথা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসছিলেন, রসুলের কাছে দিয়েছেন, বলেছেন, রসুল সেই আয়াত নিজে মেনেছেন, দুনিয়াবাসীকে মানার জন্য দুনিয়াবাসীর কাছে উপস্থাপন করেছিলেন। এইটাই ছিল রসুলের কাজ মেরাজে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সাক্ষাতে ডেকে নিয়ে সামনাসামনি কথা বলবেন, যে কথাটা গুরুত্ব হবে, আর যে বিষয়গুলি দেখার দরকার দেখলে গুরুত্ব বাড়বে। এখান থেকে ঢাকার চিত্র কারো মুখে শোনা আর ঢাকায় গিয়ে ঢাকার চিত্র দেখা, রাত দিন পার্থক্য। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়েছিলেন আরশে আজিমে। এই ডেকে নেওয়ার জন্য, রসুলকে ডাকার জন্য একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল, এই সূরা শুরুতেই নাজিল করেছেন। 17 নম্বর সূরা। এই সূরার শুরুতেই প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ সম্পর্কে কথা বলেছেন। মেরাজে নেওয়ার পর
আল্লাহ রব্বুল আলামিন রসুলকে জান্নাত জাহান্নাম, প্রথম আসমান থেকে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আরশে আজিম, আল্লাহ রব্বুল আলামিন সব কিছু রসুলকে দেখাইয়াছেন যে রসুল দেখে যাক। দেখে যাওয়ার পর মক্কা থেকে, এই দেখে যাওয়ার সময়টা রসুলের ছিল মক্কায় থাকা অবস্থায়, মক্কায় থাকা অবস্থায়, অর্থাৎ 13 বছরের শেষের দিকে, 40 বছর থেকে যে 53 বছর, তার আগে 52 বছর কয়েক মাস পরের ঘটনা, রসুলের মেরাজে যাওয়ার ঘটনা। কারণ এই মক্কা থেকে রসুলকে আল্লাহ রব্বুল আলামিন মদিনায় পাঠাবেন আল্লাহর সিদ্ধান্তে। আর মদিনায় গেলে কিভাবে কাজ করতে হবে, কিভাবে কোন কাজ করতে হবে, এটা যেন মজবুত হয়, পাকাপোক্ত হয়, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে ডেকে নিয়ে যত রকমের গুরুত্বপূর্ণ কথাবার্তা আলোচনা আছে, দেখার মতো বিষয় আছে, সব কিছু আল্লাহ দেখায়া তারপর 5 ওয়াক্ত নামাজ সহ পৃথিবীতে পাঠিয়েছেন। কথা ঠিক না বেঠিক? সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বনী ইসরাইলের 1 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র, মহিমাময়, তিনি যিনি তাহার বান্দাকে রজনীতে, রাত্রিতে ভ্রমণ করাইয়াছিলেন আল মসজিদুল হারাম হইতে আল মসজিদুল আকসা পর্যন্ত, যাহার পরিবেশ আল্লাহ বলেন আমি করিয়াছিলাম বরকতময়, তাহাকে আমার নিদর্শন দেখাইবার জন্য তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আয়াতের অর্থ হচ্ছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গেলেন, হাতিমে কাবা অথবা উম্মে হানির ঘর থেকে বের হয়ে নামাজ পড়েছেন, নফল নামাজ, উজু করেছেন, দরজার শেকল নড়তেছিল তা দেখে মেরাজে গিয়েছেন। মেরাজ থেকে আসলেন, আসার পর শেকল যেভাবে নড়া ছিল, আল্লাহ পারে না এমন কোনো কাজ আছে? আল্লাহ সব কিছু করতে পারেন। কথা ঠিক কিনা? যেন নড়তেইছে, পানি যেন গড়তেইছে, যে জায়গা থেকে উঠেছেন সে জায়গার যেন গরমেই আছে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন মেরাজ থেকে। আসার পর কারো কাছে প্রকাশ না করে কাবা ঘরের দিকে রওনা হচ্ছেন, যাইতেছেন। যাইতেই মেরাজ থেকে আসার পর কাবা ঘরের দিকে যাইতেছেন রসুল সূর্যোদয়ের আগে আগে। রসুল দেখেন এক বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে, কাঁদতে কাঁদতে একখানে যাইতেছেন। রসুল ওই বৃদ্ধা মহিলার কাছে গেলেন, গিয়ে বৃদ্ধাকে বললেন, আপনি কাঁদছেন কেন?
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৃদ্ধা বললেন যে বাবা, আমি এক ইহুদির বাড়িতে কাজ করি, আটা পিষি দিই, সেখানে আমার যাইতে দেরি হচ্ছে। দেরি হওয়ার কারণ হলো আমি আজ রাত্রে খুব অসুস্থ। এই অসুস্থতার কারণে তার বাসায়, তার বাড়িতে যাইতে আমার দেরি হইতেছে। এই দেরি হওয়ার কারণে ওই ইহুদি আমাকে গালিগালাজ করবে, সেই কারণে আমি কাঁদছি আর যাইতেছি এই অসুস্থ অবস্থায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কাঁদবেন না। কোন ইহুদির বাড়িতে আপনি কাজ করেন, কোন ইহুদির বাসাতে আপনি কাজ করেন, সেখানে আপনি আমাকে নিয়ে চলুন। আমি আপনার কাজ করার জন্য সহযোগিতা করব এবং আপনার জন্য আমি ওই ইহুদির কাছে সুপারিশ করব। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বৃদ্ধার সঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন ওই ইহুদির বাড়িতে। তখন তো রসুলকে এইভাবে এত গুরুত্ব দিতেন না, যিনি বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে গুরুত্ব দিতেন তখন না। আজ আমরা অনেকে বলি রসুল থাকলে আজ আমরা রসুলকে খুব ভালোবাসতাম। না, এইসব ভুল কথা। অনেকের ভেতর থেকে বের হতো রসুলের বিরোধিতা করার জন্য। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইয়েরা, বৃদ্ধার সঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদির বাড়িতে গেলেন, ইহুদি বের হয়ে আসলেন। ইহুদিকে বললেন, ইনি আপনার বাসায় কাজ করে? বলে, হ্যাঁ, আমি এনার সঙ্গে এসেছি, ইনি অসুস্থ, এনাকে গালিগালাজ করবেন না। এনার কাজ আমি এনাকে সহযোগিতা করে এনার কাজ এগিয়ে দেব, আপনি মনে কিছু করবেন না। ইহুদি ডাক দিয়ে বলেন, তুমি কি আজ রাত্রে মেরাজে গিয়েছিলে নাকি? রসুল বলেন, আপনি কেমন করে জানেন? ইহুদি বলতেছেন, ইনজিল কিতাবে লেখা আছে, যেদিন মুহাম্মদ মেরাজে চলে যাবে, মেরাজ থেকে এসে এক অসুস্থ বৃদ্ধার সঙ্গে তার সাক্ষাৎ হবে। সেই বৃদ্ধা মহিলাকে সাহায্য সহযোগিতা করবে। সেই সহযোগিতা হবে ইহুদির বাড়িতে যাওয়ার জন্য। ইহুদির বাড়িতে গিয়ে ওই বৃদ্ধা মহিলাকে সাহায্য সহযোগিতা করবে। মোহাম্মদ, তুমি কি সেই মোহাম্মদ যে মোহাম্মদ মেরাজে যাওয়ার কথা ছিল আজ রাত্রে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কিছুক্ষণ আগে মেরাজ থেকে আসলাম। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ইহুদি এই কথা শোনার সঙ্গে সঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও মোহাম্মদ, তুমি আমাকে পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূর্য উদয় হলো। কাবা ঘরের আশেপাশে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান নিলেন। আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল বললেন, প্রত্যেক দিনের ন্যায়, ভাতিজা, আজ কোনো সংবাদ আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আছে তো। আবু জেহেল বললেন, ভাতিজা, আজ কি সংবাদ আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাতিমে কাবা অথবা খানায় কাবা উম্মে হানির ঘর থেকে আমি কাবা ঘরে 2 রাকাত নামাজ আদায় করে বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওখানে সমস্ত নবী রাসূলদের সঙ্গী সাথী হয়ে নামাজ আদায় করে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গী সাথী হয়ে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বোরাকে করে আর সে আজিমে একান্তে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আজ রাত্রে আমাকে দিদারে ডেকেছিলেন। আমি সেখান থেকে ঘুরে এসেছি। আবু জেহেল চিন্তা করলেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। পাগল মোহাম্মদ যে পাগল, পুরা পাগল, 100% পাগল, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। কেন সন্দেহ নাই? গত শুক্রবারে বলেছিলাম, এক নিহারিকার আলো, কাছেরটা 10 লক্ষ বছর লাগবে পৃথিবীতে আলো পৌঁছতে, দূরটার আলো পৌঁছতে লাগবে 10 কোটি বছর। তারও উপরে আর সে আজিম, কত উপরে। সেইখানে
সেই আরশে আজিমে মোহাম্মদ গেছে, মোহাম্মদ সেখান থেকে চলে আসছে পৃথিবীতে, আর জান্নাত জাহান্নাম যা কিছু দেখা সব দেখছে, সেই কথা বলতেছে। এই কথা দুনিয়াবাসীর কাছে উপস্থাপন করলে আজ মোহাম্মদকে পাগলের সার্টিফিকেট সবাই দেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আবু জাহেল এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য চিন্তা ভাবনা করেছিলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বোরাকে চড়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। সেই বোরাকের গতিবেগ ছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পেছনের পা দুটো থাকতো এখানে, রসুলের ভাষ্য কথা, পেছনের পা দুটো থাকতো তার এখানে, আর সামনের পা দুটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি শক্তির বাহিরে যায় পড়তো। তাহলে কত দ্রুত গতি, হ্যাঁ, গতিবেগ কত, বিদ্যুতের গতিবেগ কত, সেকেন্ডে 1,86,000 মাইল। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই বোরাকের পিঠে চড়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে যাইতে, বোরাকের পিঠে চড়ে যাইতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা দেখাইয়াছেন। শুরুতে যে বিষয়টা আল্লাহ দেখাইয়াছেন সেটা হলো যে একটা বিরাট একটা ময়দান, সেই ময়দানে জমি চাষাচাষি হচ্ছে, বীজ বপন করাকরি হচ্ছে, গাড়া হচ্ছে, বীজ কাটাকাটি হইতেছে, ফসলটা কাটাকাটি হইতেছে। আবার ওই ফসলগুলো একটা স্তূপ হইতেছে, ফলের পুঞ্জ যেরকম হয়, আটির পুঞ্জ যেরকম দেওয়া হয়, এইরকম স্তূপ পুঞ্জ হইতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রসুল, আল্লাহর বান্দা আপনার উম্মতরা যারা দান খয়রাত করে, তাদের সেই দানগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় পরিবর্তন করাইতে থাকবেন কিয়ামত পর্যন্ত। তাহলে আমরা দান করব না করব? হ্যাঁ, আমরা দান বেশি দান করবো না করব? বেশি দান করবো। এটা হচ্ছে প্রথম দৃশ্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা। এই প্রথম দৃশ্য দেখতে দেখতেই চলছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, নফল নামাজ আদায় করলেন। তখন তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নামাজের যিনি আজান দাতা, ইকামত যিনি দিবেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন ইমামতি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন হয়তো কেউ ইমামতি করবে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম রসুলকে ধরে সামনে দিয়ে দিলেন, আপনি ইমামতি করবেন আজকে। সুবহানাল্লাহ বলা যাবে না? কারণ সেখানে উপস্থিত ছিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আদম আলাইহিস সালাম যত নবী রসুল ছিল, সব নবী রসুলরাই সেখানে উপস্থিত ছিলেন। সেই নবী রসুলদের ইমামতি করেছিলেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসলমান ভাইয়েরা, যা হোক, এর ভেতরে অনেক আলোচনা। ওখান থেকে নামাজ আদায় করার পর জিবরাইল আলাইহিস সালাম একটা সিঁড়ি নিয়ে আসলেন, সিঁড়িটা দাঁড় করালেন প্রথম আসমান পর্যন্ত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাকটা ওখানে বান্ধা থাকলো। সিঁড়িতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার থেকে রফ খরম জাতীয় একটা বাহন, ওটার নাম হচ্ছে রফ। এটাতে রসুলকে বললেন, সেই দিন ওখানে সিদরাতুল মুনতাহা জিবরাইল আলাইহিস সালাম রসুলের সঙ্গে আসল রূপে 2 বার দেখা করেছিলেন। কয়বার? 2 বার। একবার হচ্ছে সিদরাতুল মুনতাহায়, আর একবার হচ্ছে দুনিয়াতে হীরা গুহায়। দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ভয়ে আতঙ্কিত, যে কারণে জিবরাইল আলাইহিস সালামের চেহারা মোবারক দেখেই জিবরাইলের 600 ডানা পাকা সহ জিবরাইলকে দেখেই যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত যখন নাজিল হলো, রসুলকে চাপা দিলেন, 3 বার বলার পর চাপা দিলেন বুকে বুক লাগাইয়া। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে আতঙ্কিত হয়ে
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার খেদা কম্বল লেপ দিয়ে ঢেকে দাও, আমি খুব অস্বস্তি বোধ করতেছি, আমার মনে হয় খাদিজা আমি বাঁচব না। এইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কাছে তার বক্তব্য তুলে ধরতেন। আর খাদিজা স্ত্রী হিসাবে, স্ত্রীদেরও আলোচনা করা দরকার, কিন্তু করাই হয় না। 26 বছর পড়লো আজকে আমার ইমামতির বয়স, আজকে 2 তারিখ, এটা 26 সাল নয়, 26 বছরে পড়লো আমার ইমামতির বয়স। মহিলাদের ওয়াজে করা হয় না, বাইরেও আজকাল আর মহিলাদের ওয়াজ সেভাবে হয় না, কথা ঠিক না বেঠিক? তবে ওয়াজ সবে পুরুষ মহিলার এক, তারপরেও কিছু কিছু ওয়াজ আছে, তাফসির আছে, মহিলাদেরও আলাদা আলাদা আছে, আছে না নাই? আছে। ওয়াকারনা ফি বুইতি ওয়াকারনা কুমফি, যা হোক, সূরা আহজাবের 33 নম্বর, সূরা 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলেছেন যে মহিলাদের সম্পর্কে বলেছেন, তোমরা সাজসজ্জা গ্রহণ করে প্রদর্শনীর ন্যায়, প্রদর্শনী দেওয়ার মতো এরকম লেবাস পোশাক পরে, লিপস্টিক, ওঠ মালিশ, ঠোঁট মালিশ এসে হাবিজাবি দিয়ে বাইরে তোমরা বেরিয়েও না, কারণ শয়তান তোমাদেরকে আক্রমণ করবে। কে বলেছেন এ কথা? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য রসুল খাদিজাকে বলেছিলেন, খাদিজা হেল্প করেছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। খাদিজা বলেছিলেন রসুলকে, হে আমার স্বামী, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর রসুল, আপনি ভয় করবেন না, আতঙ্ক হবেন না, আপনি মৃত্যুবরণ করবেন না, আল্লাহ আপনার প্রতি রহমত করবেন, দয়া করবেন, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবেন, কারণ আপনি তো মানুষের ক্ষতি করেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ক্ষতি করতেন না। এই বলে তার স্ত্রী সান্ত্বনা দিতেন রসুলকে, এই বলে সান্ত্বনা দিতেন। এই জন্য কবি নজরুল ইসলাম বলেছেন, দিবসে জুগিয়েছে শক্তি সাহস, নিশীথে বধূ, পুরুষ এসেছে মরু তৃষা লয়ে, নিশীথে সেজেছে বধূ। স্বামীরা বাহিরে থেকে কাজকর্ম করে ক্লান্ত শ্রান্ত অবস্থায় বাসায় ফিরবে, আর স্ত্রী সান্ত্বনা দিয়ে স্বামীকে উজ্জীবিত করবে, শক্তি সাহস যোগাবে। সেই কথা কবি নজরুল ইসলাম তার কবিতার মধ্যে উপস্থাপন করে উদাহরণ পেশ করেছেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খাদিজার সম্পর্কে বলেছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিয়ে আসতেন, এসে ডাক দিতেন, খাদিজার সঙ্গে সঙ্গে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে বের হতেন। আর রসুল বলতেন, খাদিজা, এমন একটা কোনো দিন, এমন একটা কোনো রাত পেলাম না, আমি বাহিরে থেকে যখন কালেমার দাওয়াত দিয়ে এসে তোমার নাম ধরে যখন ডাক দেই খাদিজা, বলার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে বের হও। খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজা বলেন, হে আল্লাহর রসুল, হে আল্লাহর নবী, আপনি কালেমার দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকদের আক্রমণের শিকার হতে পারেন, তাই আমি আপনার স্ত্রী দরজায় পিঠি লাগাইয়া দাঁড়াইয়া থাকি, ঘুমাই না, কারণ কখন আপনি এসে খাদিজা খাদিজা বলে ডাক দেবেন, আর কাফের মুশরিকরা আপনার উপর চড়াও হবে, আক্রমণ করবে। কাল কিয়ামতের ময়দানে এ কারণে আল্লাহর আদালতে যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, রসুলের স্ত্রী হয়ে থাকার কারণে, দেরি করে ওঠার কারণে আমার রসুলের ওপর কাফের মুশরিকরা আক্রমণ করেছিল, তুমি কেন আরামে ঘুমাইছিলে? হে আল্লাহর রসুল, হে আল্লাহর নবী, তাই আমি ঘুমাই যাই না। আমি যদিও ঘুমাই, দরজায় পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাই, কখন আল্লাহর নবী এসে আমাকে ডাক দেবেন। খাদিজা এইভাবে রসুলকে জবাব দিতেন যে আমি ঘুমাইতাম না, আমি ঘুমাই না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় পিঠ লাগাইয়া দাঁড়িয়ে থাকি, কখন এসে আল্লাহর নবী আমাকে ডাক দিবে। আর এই ডাক দিতে যদি আমার উঠতে যদি দেরি হয়ে যায়, তাহলে কাফের মুশরিকরা আল্লাহর নবীর ওপর আক্রমণ করবে। এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহিতার
মধ্যে পড়তে হবে কি না? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য মহিলাদেরও দায়িত্ব আছে স্বামীর ব্যাপারে, স্বামীর জন্য কি করা দরকার। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। কে বলেছেন এই কথা? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য সর্বপ্রথম যে মিরাজ সম্পর্কে বিশ্বাস স্বীকৃতি যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, পুরুষ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল